আজ আমরা এমন একজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যিনি এখনো পর্যন্ত প্রায় 29টা ফিল্মে কাজ করেছেন এবং তার এই তালিকায় বাহুবলী, সালার, সাহো, রাধেশ্যামের মতো ফিল্ম রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি সাউথ এবং বলিউডের একজন বিখ্যাত অভিনেতা প্রভাস স্যারকে নিয়ে, যার পুরো নাম ভেঙ্কটা সূর্যা নারায়ণা প্রভাস রাজু উপলাপতি। নমস্কার সকলকে, আপনারা দেখছেন গেট স্টার্ট অর্থাৎ কিছু শুরু করার লক্ষ্য, এবং আমি আপনাদের সাথে আকাশ। তিনি অন্ধ্রপ্রদেশের মোগালথুর নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন, যেটি ভীমবারাম অফ ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের কাছেই অবস্থিত। তিনি তার পড়াশোনা কমপ্লিট করেন চেন্নাইয়ের ডন বস্কো ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল এবং ভীমবারামের ডিএনআর হাই স্কুল থেকে। তিনি এখনও পর্যন্ত আমাদের বহু সুপারহিট ফিল্ম দিয়ে থাকলেও তার পথ চলা শুরু হয় 2002 সালের একটি ফিল্মে, যার নাম ঈশ্বর, এবং 2003 সালে রাঘবেন্দ্র ফিল্মে তিনি লিড রোল প্লে করেন। এখনও পর্যন্ত তিনি 7টার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ নমিনেশন, SIIMA অ্যাওয়ার্ড সহ নানান অ্যাওয়ার্ড রয়েছে। স্পেশালি তিনি দ্বিতীয় ভারতীয় অভিনেতা যিনি রাশিয়ান অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন 2020 সালে। প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাজ কাপুর আজ থেকে প্রায় 30 বছর আগে। তিনি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিকে সুপারহিট ছবি দিয়েছেন, তেমনই তার বদলে তিনি 25 থেকে 100 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন, এবং আনুমানিক তিনি 250 কোটি টাকার মালিক। তার নতুন ফিল্ম কল্কি এসে গিয়েছে। কমেন্টে জানাবেন আপনারা মুভিটা দেখবেন কি না বা দেখে ফেলেছেন কি না। যাই হোক, তিনি যেন ভালো থাকেন, আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন গেট স্টার্ট, কিছু শুরু করার লক্ষ্য, এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।